হ্যাকারদের হাতে চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত 20,000 শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাদের ব্যক্তিগত তথ্য। উঠেছে এমন অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অনলাইন পোর্টাল হ্যাক করার মাধ্যমে সম্প্রতি প্রায় 70 গিগাবাইট ডাটা হাতিয়ে নেওয়ার দাবি করেছে হ্যাকাররা। এছাড়া সার্ভারের ইএনভি ফাইলে বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজের ক্রেডেনশিয়াল সংরক্ষিত থাকায় মূল ডাটাবেজের একটি কপিও হ্যাকাররা হাতিয়ে নিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সবার ব্যক্তিগত বিভিন্ন তথ্যও হ্যাকারদের আয়ত্তে চলে যাওয়ার শঙ্কা রয়েছে। এরই মধ্যে গত 24 ডিসেম্বর হ্যাকারদের সিস্টেম বিডি অ্যাডমিন নামের একটি টেলিগ্রাম চ্যানেল থেকে জানানো হয়, সিস্টেম অ্যাডমিন বিডি কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের 70 জিবির বেশি ডাটাবেজ ফাঁস করা হবে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। লেখক অভিজিৎ রায় হত্যা মামলার অন্যতম আসামি শফিউর রহমান ফারাবীকে মুক্তি না দেওয়া অবধি তাদের এই অপারেশন ফ্রিডম চলমান থাকবে বলে হুমকি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে জানা গেছে, 2024 সালের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনলাইন পোর্টালে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা সহ যত ব্যবহারকারী লগইন করেছেন তাদের সবার ইউজার আইডি, পাসওয়ার্ড সহ ব্যক্তিগত ও গোপনীয় তথ্য হ্যাকারদের হাতে চলে গেছে। ক্ষতিগ্রস্ত এই ব্যবহারকারীর সংখ্যা প্রায় 20,000। হ্যাকার গ্রুপটির দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সার্ভার থেকে এসব ব্যবহারকারীর প্রায় 70,000 মেগাবাইট ডাটা তারা হাতিয়ে নিয়েছে। হ্যাকিংয়ের বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সিস্টেমে কিছু ত্রুটির কারণে পোর্টাল হ্যাক হয়েছিল, তবে দ্রুততার সঙ্গে ওয়েবসাইট হ্যাকারদের কবল থেকে মুক্তি করা হয়েছে। ভবিষ্যতে হ্যাকাররা আর পোর্টালটি হ্যাক করতে পারবে না বলেই তাদের বিশ্বাস। তবে 70 জিবি ডাটা হাতিয়ে নেওয়ার অভিযোগ সত্য নয় বলেও দাবি তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের বর্তমান অনারারি পরিচালক অধ্যাপক ডক্টর মোসাদ্দেক হোসেন কামাল জানান, হ্যাকারদের 70 গিগাবাইট তথ্য হাতিয়ে নেওয়ার বিষয়টি সত্য নয়। তারা এত ডাটা নিতে পারেনি। বিগত সরকারের সময় 2 বছর আগে থেকেই এই হ্যাকিংয়ের প্রচেষ্টা চলছিল। সিস্টেমে কিছু ত্রুটি ছিল, যার কারণে হ্যাকড হয়। কিন্তু এসব ওয়েবসাইটটি সিকিউরিটি করা হয়েছে। তবে সার্ভার যে শতভাগ নিরাপদ এ বিষয়ে তিনি আশ্বস্ত করতে পারেননি। সানজিদা ইসলাম, কালবেলা।